কুরবানির ঈদ এলেই হৃদয়ে একটা শূন্যতা গড়ে ওঠে। মনে হয় কেউ ছিলেন যিনি এই সময়টায় খুব ব্যস্ত থাকতেন, গানে, কাজে, কলরবের পরিবারের সঙ্গে ঈদ প্রস্তুতিতে। আর এখন তার সেই অভাবটা যেন আরো বেশি তীব্রভাবে অনুভব হয়। বলছিলাম মাহফুজুল আলমের কথা। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত, সৃষ্টিশীল ও নিবেদিত প্রাণ শিল্পীর মুখ। তিনি শুধু গান করেননি, গানের ভেতর দিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। তার গাওয়া প্রতিটা সঙ্গীতই শ্রোতাদের হৃদয় কাঁপায়। কিন্তু গানই তার শেষ কথা ছিল না। তিনি ছিলেন একজন মেধাবী সাউন্ড ডিজাইনার, দক্ষ কম্পোজার এবং পর্দার আড়ালের এক নিঃশব্দ লড়াকু। কলরবের স্টুডিও হলে টিউনে দিনের পর দিন লেগে থাকতেন কাজ নিয়ে, আর চিন্তাশীলতা, পরিকল্পনা আর ব্যতিক্রমী আইডিয়াগুলো তাকে আলাদা করে তুলেছিল সবার থেকে। সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক ছিল মধুর। সে কখনো সহকর্মী হয়ে থেকেছেন, কখনো ছোট ভাই, কখনো অভিভাবকের মতো। সবার সঙ্গে তার হৃদ্যতা, বিনয় আর হাস্যোজ্জ্বল ব্যবহার আজও কলরব পরিবার ও ভক্তদের মনে গভীর ছাপ রেখে গেছে। মাত্র ৩০ বছর বয়সে ২০২১ সালের কোরবানি ঈদের ঠিক আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান। চলে যাওয়ার আগে হয়তো বুঝেও গিয়েছিলেন তার কিছু অসমাপ্ত ভালোবাসা, কিছু অতৃপ্ত সৃষ্টি থেকে যাবে এই দুনিয়ায়। আজও যখন আমরা কলরবের কোনো গান শুনি, যখন স্টুডিওর কেউ পুরনো কোনো মেমোরি রিমাইন্ডারে ট্যাগ করে, যখন ঈদের জন্য নতুন গান তৈরি হয়, তখনই যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন নীরবে, অদৃশ্যভাবে। একজন শিল্পী চলে গেলে তার অস্তিত্ব হারায় না, সে বেঁচে থাকে তার সৃষ্টিতে, তার কর্মে, তার ভালোবাসায়। মাহফুজুল আলম সেই ধরনের একজন মানুষ যার শূন্যতা কখনোই পূরণ হবে না, কিন্তু তার রেখে যাওয়া গানগুলো আমাদের অন্তরে বাঁচতেই থাকবে আজীবন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।